তিস্তা রক্ষায় গতিশীল আন্দোলনে জাতীয় মত সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন নদী গবেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে জাগোবাহে তিস্তা বাঁচাও কর্মসূচি। এরই মধ্যে প্রকল্প অর্থায়নে আগ্রহী চীন সহ সংশ্লিষ্টরা নড়ে চড়ে বসেছেন। এদিকে কর্মসূচিতে বিএনপি সহ মিত্র দলের অংশগ্রহণ ও তারেক রহমানের প্রতিশ্রুতি আশা জাগিয়েছে তিস্তা পারে। তবে স্বপ্ন দেখিয়ে বিষয়টিকে যেন আবারও রাজনৈতিক ইস্যু বানানো না হয়, এমন দাবি তাদের। তিস্তা তীরের কান্না স্পর্শ করেছে রাজনৈতিক সহ সবার হৃদয়। তাই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে লাখো জনতার ঢেউ। ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচিতে উত্তরের ১১ পয়েন্টে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা। সবার কণ্ঠে উচ্চারিত হয় অধিকার বঞ্চিত মানুষের দাবি। সংস্কার নির্বাচন ইস্যু ছাপিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রাধান্য পায় তিস্তার দুর্দশা। এতে আশার আলো জ্বলে ওঠে নদী পাড়ে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই যেন একটা চূড়ান্ত বাস্তবায়ন রূপ ধারণ করে। বারবার কথা দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমরা চাই এটা বাস্তবায়িত হোক। শুধু আশা বা আশ্বাস নয়, সমাধানের নামে তিস্তাকে রাজনৈতিক ঢাল না বানানোর দাবি সবার। তারা রাজনৈতিকভাবে কোনো ফায়দা নিতে না পারে, তাদের কাছে একটাই দাবি, আমাদের এই নদীকে বাঁচাতে হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রাজনৈতিক সংবেদনশীলতা সৃষ্টি হওয়ায় তিস্তা সমস্যা সমাধানের আশা করছেন নদী গবেষকরা। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিকভাবে এই আন্দোলনটা কিন্তু সাড়া ফেলেছে। তাই এতে আমার মনে হচ্ছে যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো। 11টি পয়েন্টে 48 ঘন্টা ব্যাপী যেই কর্মসূচি গ্রহণ করেছিলেন, এর ভিতর দিয়ে তিস্তা নদী পারে নতুন করে আশার সঞ্চার হয়েছে। নদী আন্দোলনের নেতারা মনে করেন, বৃহৎ এই কর্মসূচিতে কূটনৈতিক চাপ ও রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে। এবারের এই আন্দোলন তিস্তা পারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ব্যাপক গণজাগৃতির সৃষ্টি করেছে। শহরের 5 জেলার শহরের রাজনৈতিক শক্তি এই আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলন একটি গতি পেয়েছে। তিস্তা ইস্যুতে বিএনপির আন্দোলন নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা হলেও নেতারা বলছেন, জনগণের দাবি আদায়ে সোচ্চার তারা। বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল, সুতরাং জনবান্ধব রাজনৈতিক দলের প্রধানের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে জনগণের বিপদ দুঃখ দুর্দশার ব্যাপারে সোচ্চার হওয়া। সেই দায়িত্ব থেকে উনি এখানে সংহতি প্রকাশ করেছেন। 5 দশক ধরে তিস্তা ঘিরে দুঃখ দুর্দশা লাঘবে আন্দোলন সংগ্রামের সোচ্চার ক্ষতিগ্রস্ত মানুষ বারবার হন আশাহত। অভ্যুত্থান পরবর্তী বিএনপি তাদের দাবিতে নতুন মাত্রা দেয়ায় সৃষ্টি হয়েছে নতুন আশা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।